নতুন ধান, নতুন ধান। ভিলেজ টু গোয়াল, ভিলেজ টু গোয়াল। তোমার কাজের টাকা লাও আজকে সুখের খামারত কাজ করলাম। আজকে আমরা 9 জন মানুষ, সেই 9 জন মানুষের সুখের খামারের মালিক আমাদের টাকা 9,000 থেকে 9 জন বেড়ে দিলাম। সুখের খামার টাকা দিতে দেরি করে না, না কোনো দেরি নাই। বাহ মারহাবা। সুখের খামারের কোনো ভেজাল নাই। ওয়েলকাম টু সুখের খামার। আমি জুবাই রুবেল স্বাগত জানাচ্ছি আমাদের ধান ক্ষেত থেকে। আজকে নতুন ধান কাটতে আসছি, আলহামদুলিল্লাহ খুবই আনন্দ লাগছে। একজন কৃষকের জন্য সব থেকে আনন্দের বিষয় হলো তার ফসল যেদিন সে ক্রপ করতে পারবে। আমরা সেইটা আজকে সেই সন্নিকটে সেই মুহূর্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের জমিতে এই যে মোটামুটি এই বরাবর পানি জমে গেছে বৃষ্টির ফলে। ধানটা পাকছে আরও 4-5 দিন আগে কাটা যাইতো, ধানটা পাকছে রেডি ছিল 4-5 দিন আগে, কিন্তু আমরা কাটতে পারিনি। তার বিশেষ কারণ হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে গত 5-6 দিনে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই, পানি দেখে বোঝা যাচ্ছে পানি আর বেরোতে পারছে না। তো আল্লাহর কাছে শুকরিয়া এই কারণেই যে এর মধ্যে বড় ঝড় হয় না। যদি ঝড় হইতো তাহলে আমাদের জন্য একটু কষ্ট হইতো, কারণ এই ধান কোনো না কোনোভাবে হয়তো হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো সেখানে নষ্ট হয়নি, তবে আমার ধারণা আমি নামার পরে মনে হচ্ছে যে অন্তত 2-3 মণ ধান এই পানির মধ্যেই রয়ে যাচ্ছে। কিছু করার নাই, এটা বৃষ্টিতে ও হেলে গেছে। কিছু ধান ওই নরম ছিল মাথাগুলো, সেগুলো ডেবে গেছে। ধানের মাথা দেখেও বোঝা যাচ্ছে কিছু জিনিস এটা হয়েছে। তাও ভালো যে ঝড় হয় না, ঝড় হলে হয়তো পুরোটাই পানিতে থাকলে আরও ক্ষতি বেশি হতো। তো এই জায়গায় শুকরিয়া। এবং এইখানে এই জমিটা হলো এই জায়গায় যেটা আছে এই মুহূর্তে ধান যতখানি আছে হলো 28 শতক। আজকে চমৎকারভাবে আমাদের ভাই ধান কাটতে আসছে। চমৎকার ভাই, আপনার নাম কি একটু বলেন না? আমি তো চিনি, সবাই তো চেনে না। ও আচ্ছা, আমার নাম জালাল। জাল, কত বছর ধরে ধান কাটার কাজ করছেন? এই তো হয়ে গেল 10-12 বছর মতো। 10-12 বছর। আজকে সকালে আপনি ওখানে কাটছেন আমাদের পাঁচানি। পাঁচানি মানে কি? পাঁচানে মানে ডোবা আছে, সে পাঁচানে করে খাচ্ছিল বড় মাথার দিকে সেদিন। হ্যাঁ, আর এইখানে ধান কাটতে আসছেন আলহামদুলিল্লাহ। এটা কতক্ষণ লাগবে শেষ করতে? এই ঘন্টা 2-3 ঘন্টা 2-3 বাইরে নিয়ে যাওয়া পর্যন্ত। বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত ঘন্টা 2-3 সময় লাগবে। এখন বাজে 3:30, আমাদের দুপুরে এই সময়টার কাজটা শুরু হয়েছে। এখান থেকে নিয়ে যাব। আকাশের অবস্থা ভালো না, আল্লাহ যদি রহম করে তাহলে ধান আমরা নিয়ে যাব এবং সাথে সাথে ধান মারাই করতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। এই একদিনে কয় বিঘা ধান কাটতে পারেন? আর 9 জনে 2-2.5 বিঘা জমি কাটি। 2-2.5 বিঘা। আজকে আমরা 9 জনে কাটতেছি। আর সবাই কোথায় গেলে? পান খেতে গেছে না, ওই ধানগুলো আনতে গেছে। আনন্দ কথা কেউ আসিচ্ছে ওদের। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানলেন ধানের ইয়ে সম্পর্কে। আর একটা ব্যাপার বলে রাখতে চাই, যারা মনে করেন যে সুখের খামার বগুড়াতে কেন, সুখের খামার এগ্রো ভিলেজ বগুড়াতে কেন তৈরি হচ্ছে, তাদের জন্য বলি বগুড়াকে এইটা বহু বিশেষজ্ঞের মতে বগুড়া হলো কৃষির রাজধানী। বগুড়া জেলার এই যে ভাইও হু বলছে, কাহালু থানা, শিবগঞ্জ থানা, শেরপুর থানা, এরকম বেশ কয়েকটা থানা হলো মাটি সোনা। এবং বগুড়ার প্রত্যেকটা অঞ্চলে বছরে 3 বার করে ফসল হয়। এবং বগুড়া যা ধান উৎপাদন হয় তা বগুড়াবাসী খেয়ে অর্ধেকের বেশি ধান সারা দেশে বিতরণ করা যায়। আলু হয় খুব ভালো। এবং বগুড়ার আরো একটা বিশেষত্ব হলো বগুড়ার মোটামুটি ম্যাক্সিমাম জমিতেই সব ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হয়। এটা একটা দারুণ ব্যাপার। তো যারা মনে করছিলেন কেন সুখের খামার এত দূরে, যারা শহর থেকে দেখেন তারা ভাবেন দূরে দূরে দূরে, তাদেরকে বলছি যে এই কারণে এখানে আসা। আর একটা লাইফ স্টকে আমরা যে কারণে, লাইফ স্টকটাও খুব গুরুত্বপূর্ণ। দেখেন এটা আমাদের হিলি বর্ডার খুব কাছে, মাত্র 30 কিলোমিটার ফাঁকে। এই হিলি বর্ডার কাছে হওয়াতে ইন্ডিয়ান অনেক জাতের গরু এই আশেপাশে বসবাস করে এবং ভালো জাতের পশু এখানে পাওয়া যায় এই কারণে। তো তার ফলে গরু যদি করতে চায়, ছাগল যদি করতে চান, তাহলে এটা চমৎকার জায়গা। আর এই অঞ্চলে কৃষিকাজ এবং খামার অনেক বেশি হয়। আমরা যাই ওর মধ্যে আর না থাকি, আমরা ধানের মধ্যে থাকি। আজকে একটা আনন্দের দিন, কারণ এইটা প্রায় 3 মাস আগে আমরা এখানে ধান উৎপাদন করছিলাম, ধান লাগাইছিলাম, সেই ধান হয়েছে। আর গত বছর আমাদের জন্য চ্যালেঞ্জ হয় নাই, কারণ ঝড়ের মোটামুটি আগেই আমরা ধান কাটতে পেরেছিলাম। এইবার মানে আমাদের যখন ধান লাগাই তখন একটু দেরি হয়েছিল, যার ফলে এই যে বৃষ্টির মধ্যে পড়ছি। তবে
মাঠে অনেক জমি এখন ধান কাটা শেষ হয়েছে, কারণ বেশিরভাগ মানুষ এই এলাকায় এই বৃষ্টির কারণে, যেহেতু বৃষ্টি হলে পানি বের হতে পারে না, তারা অনেকেই জিরা সার নামে একটা ধান লাগায়, যেটা 2 মাস বা 2.5 মাসের মধ্যেই ধান পূর্ণাঙ্গ হয়ে যায়, তাই নয় কি? সেই ধান তারা লাগায় কারণ বৃষ্টির আগেই তারা ধান ঘরে তুলতে চায়। এটা খুবই ভালো সিদ্ধান্ত। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাটারি ভোগ পছন্দ করি, এই জন্য মোটামুটি আমি জোর করে লাগাইছিলাম এই কাটারি ভোগ ধান। তো কাটারি ভোগের কষ্ট গত বছর বুঝি নেই, এইবার বুঝতে পারতেছি কাটারি ভোগের কি কষ্ট, কেন মানুষ কাটারি ভোগ কম লাগায়। আর এই কারণেই কাটারি ভোগের দামও কিন্তু আসলে কমে না, তাই না? সময় বেশি লাগে, তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ধান কিছু নষ্ট হয়, এই জন্য কাটারি ভোগের দাম একটু বেশি থাকে। এই চালটা অত্যন্ত সুস্বাদু। আমি স্বপ্ন দেখতাম যে একেবারে ফার্ম টু ডাইনিং এই ধান, এই চাল, এই সবজি যাবে, কিন্তু আমার সহপ্রতিষ্ঠাতা তাজদিদ হাবিব তিনি স্বপ্ন দেখেন ভিলেজ টু গ্লোবাল। ইনশাল্লাহ আমাদের এই ধান, এই চাল আমরা গ্লোবালে যাবে। যারা শহরে আছেন তারা তো পাবেনই, যারা গ্লোবালে আছেন তারাও এই ধান নিতে পারবেন, আমাদের উৎপাদিত পণ্য নিতে পারবেন। তো আপনারা দেখেন আমরা কিভাবে কাটি, কিভাবে চেষ্টা করি। আমি একটু দেখাতে চাই কিভাবে কাটতে হয়। কিছুক্ষণ আগে আমি শিখলাম, গত বছরও শিখছি, আমি একটু কেটে দেখাই। এই হলো ধরে একটা করে ভেজ দেবো, একটা করে চলে আসবে। নতুন ধানের একটা গন্ধ আছে। আমি জানি না ক্যামেরায় সেটা পাচ্ছেন কিনা, এই দেখো বলছে। আপনি গান জানেন, এটা গান গান না? গানই তো হবে না পারে, গান তো আপনি পারেন, তখন শোনালেন। তোরে তো মূর্তি মুশকিল। আমি এক নতুন কৃষক।